এই তীব্র গরমে যদি গাছ থেকে পেরে গাছ পাকা আম খেতে পারেন, সেই গাছ পাকা আমের স্বাদ কেমন হবে সেটা একটু কল্পনা করতে পারতেছেন। আজকে সেই রকমই একটা ভোজন রসিকের গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এখন সময়টা হচ্ছে বিকেল বেলা। আমার পাশের এক দোকানদার বলতেছে যে এই গাছের মধ্যে নাকি অনেকগুলো পাকা আম আছে, এই পাকা আমগুলো পারতে হবে। তাই আমি আর দেরি না করে গাছের মধ্যে উঠে পড়লাম। আর এই গাছের আম যে খাইছে সেই বুঝতে পারে যে এই গাছের আমের স্বাদ কেমন। আমি খাইছি যেহেতু আমি বুঝতে পারতেছি এই গাছের আম স্বাদ কেমন। তাই আমি আর দেরি না করে আমগুলোর কাছে চলে গেলাম আমগুলো পাড়ার জন্য। আর আমি যদি আরেকটু দেরি করে গাছের মধ্যে উঠতাম তাহলে আরো অনেক পাপিবান্ধা গাছের মধ্যে উঠে আমগুলো পায়রা নিয়ে যাইত। যেহেতু একটা সুযোগ পাইছি আমগুলো পাড়া, তাই এই সুযোগ হাতছাড়া না করে গাছের উপরে উঠে গেলাম আমগুলো পাড়ার জন্য। দেন আমি আমগুলো পাড়ার জন্য গাছের একদম মগডালে উঠে গেলাম এবং সেখানে দেখলাম যে অনেকগুলো পাকা আম ছিল, সবগুলা পাকা আম পায়রা নিয়ে আসছে। এই গাছের সবগুলা আমি মালিক পক্ষ পায়রা নিয়ে গেছে। এখন আম পাড়ার পরে দেখবেন যে গাছের মধ্যে কিছু আম থাকে, ওই আমগুলো এখন পাকছে, তাই ওই আমগুলো পাড়ার জন্য আমি মূলত গাছের মধ্যে উঠছিলাম। দেন আমি গাছের মধ্যে যতগুলো আম পাইছি সবগুলো আম পায়রা নিয়ে আইছি, কাঁচা হোক কিংবা পাকা সবগুলোই আমার হাতের মুঠোয় চলে আসছে। এই তীব্র গরমে কাঁচা আমের স্বাদটা কেমন হবে আপনি একটু কল্পনা করতে পারতেছেন? যদি আপনাকে একটু লবণ আর মরিচ মিশিয়ে একটা কাঁচা আমের ফালি দেওয়া হয়, আপনি কি সেটা ফেলে দিবেন নাকি এক কামড়ই খেয়ে ফেলবেন? আর আপনি যদি দেখেন যে কেউ একটা কাঁচা আম লবণ এবং মরিচ করে খাইতেছে, ওইটা দেখলেই তো আপনার মুখে জিভের মধ্যে পানি চলে আসবে। তাই আমি আর দেরি না করে মোটামুটি সবগুলো আমি পায়রা নিচে চলে আসছি। এখন যেহেতু বিকেলের সময় আর আমার দোকানে কাস্টমার চলে আসছিল কাজ করার জন্য, তাই আমি আর এখন আম খাইতে পারবো না। আমগুলা সন্ধ্যার সময় খাইতে হবে সবাই মিলে। দেন সন্ধ্যা হওয়ার পরে আমি দোকান বন্ধ করে দিলাম। তারপর আমি আর বাকি কাকারা সহ আমগুলা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমি আর আমার পাশের দুই দোকানদার মিলে আমগুলো খাবো, তাই আপনারা একটু চায়া দেখেন কিভাবে খাচ্ছি। আপনারা কিন্তু আবার নজর দিয়েন না, আপনারা যদি নজর দেন তাহলে আমাদের সমস্যা হতে পারে। তাই আমরা আপনাদেরকে চোখ বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি। তারপর কায়ুম কাকাকে বললাম, কাকা আমগুলা একটু কাটেন, এত কষ্ট করে যেহেতু পারছি, এখন এই আমের স্বাদ কেমন এটা তো বুঝতে হবে। তারপর যেই কথা সেই কাজ, কায়ুম কাকা আম কাটতে শুরু করলো। তারপর আমরা সবাই মিলে আমগুলা খাইতে শুরু করলাম। এই আমের স্বাদটা কেমন সেটা আপনি না খাইলে অনুভব করতে পারবেন না এবং স্বাদটা উপভোগ করতে পারবেন না। আমরা যেহেতু খাইতেছি মানে এই আমের স্বাদটা একদম অন্য লেভেলের। আপনাদেরকে হাজার বলো আমি এই আমের স্বাদটা উপভোগ করতে পারবো না, কারণ আপনারা তো খাইতেছেন না, খাইতেছি তো আমরা, সেই স্বাদটা আমরা উপভোগ করতেছি। কি রাগ করলেন নাকি? রাগ করার কোনো কিছু নাই, আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ দেওয়ার কোনো সিস্টেম আমার কাছে নাই। আমাদের কাছে যে আমগুলো ছিল সেই আমগুলো আমরা তিনজন মিলে ভাগ করে খেলাম এবং অনেক সুন্দরভাবে সেই আমের স্বাদটা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। আজকের এই আমগুলার স্বাদ অনেক চমৎকার ছিল আলহামদুলিল্লাহ। তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে, কেউ আবার রাগ করিয়েন না। রাগ করার কোনো কথাই আমি আপনাদের সাথে বলি নাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।